আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, এই মুহূর্তে যারা যেখান থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে দেখছেন, শুনছেন এবং পরবর্তী সময় দেখবেন, শুনবেন, আপনাদের সকলকে সবার দেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চল রামগতির ৩ নং চরপড়াগাছা ইউনিয়ন ১ নং ওয়ার্ডে। আমরা আজকে কথা বলবো এই অঞ্চলের যিনি আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে। আমরা আজকে তার সাথেই সরাসরি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিচ্ছি, পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৩ নং চরপড়াগাছা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সহসভাপতি এবং জামায়াত ইসলামী মনোনীত ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। তার নাম হচ্ছে জনাব হাফেজ আলাউদ্দিন। আমরা প্রথমেই তার সাথে সালাম বিনিময় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অসংখ্য ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আজকে আমরা প্রথমেই প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। জনাব হাফেজ আলাউদ্দিন ভাই, আপনি এই যে অঞ্চলের মানুষের সেবা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যদি আপনাদের ভাষায় বলি জামাত ইসলামী যেটা করে সেটা হচ্ছে জামাত ইসলামীর যে দায়িত্বগুলো জামাত ইসলামী মানুষের মাঝে বন্টন করে দেয় বা নেতা নির্বাচন করে, এটা হচ্ছে অন্যান্য দল যেমন তাদের প্রার্থীগুলো কিনে নেওয়া লাগে, বিভিন্নভাবে বাণিজ্য হয়। তো জামাত ইসলামের ক্ষেত্রে সেটা নয়, জামাত ইসলামের ক্ষেত্রে অন্য ব্যাপার। সেটা হচ্ছে জামাত ইসলামী যাকে নির্ণয় করে, যাকে নির্বাচন করে, মনোনীত করে, তাকেই জামাত ইসলামী দায়িত্বটা দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমরা যেটুকু জেনেছি, আপনাকে জামাত ইসলামী এই ওয়ার্ডের মানুষের সেবা করার জন্য একটি সুযোগ দিতে যাচ্ছে। তো আপনি এই সুযোগটা পেয়ে আপনার কাছে কেমন মনে হলো? জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীকে অসংখ্য ধন্যবাদ। ৩ নং চরপড়াগাছা ১ নম্বর ওয়ার্ডের অনেক মানুষ থেকে ওনারা যাচাই বাছাই করে আমাকে নির্বাচন করেছেন। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি যে এত মানুষের মাঝে তারা আমাকেই পছন্দ করছেন। ইনশাআল্লাহ এইরকম একটা সংগঠনের সাথে জড়িত হতে পেরে এবং তাদের দেখানো পথগুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথগুলি তারা অনুসরণ করে, সেই পথে আমি হাঁটতে পেরে আমার কাছে খুবই আনন্দিত এবং আগামী এই সমাজ পরিচালনায় বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে যেভাবে সমাজটাকে পরিচালনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, ওই পথটাকে অনুসরণ করে সমাজ পরিচালনার জন্য আমরা ইনশাল্লাহ অঙ্গীকারবদ্ধ। সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং দেশের মানুষের হক যেগুলি মানুষ পরিপূর্ণভাবে পায় না, আমরা অনেক সময় স্বজন প্রীতিতে জড়িয়ে যে সমাজের ধনী গরিব বিষয়গুলি হচ্ছে যাচাই বাছাই না করে যেখানে আমাকে যাওয়ার প্রয়োজন সেখানে আমি কখনো যাই না, যেখানে আমার যাওয়ার প্রয়োজন নেই সেখানে আমি সবসময় ব্যস্ত থাকি। এইরকম একটা পরিস্থিতি থেকে এই সমাজকে আমরা উত্তোলন করার জন্য ইনশাল্লাহ অঙ্গীকারবদ্ধ। জনাব হাফেজ আলাউদ্দিন ভাই, আপনি যদি এই ওয়ার্ডের জন্য মেম্বার হিসেবে, প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তাহলে আপনি এই ওয়ার্ডের জন্য কি কি করবেন? সর্বপ্রথম আপনার কাজটি হবে কি? জি ইনশাল্লাহ, আমার যদি আল্লাহ আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ১ নম্বর ওয়ার্ডের জন্য এবং মানুষের ভালোবাসায় যদি আমি ১ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হতে পারি, তাহলে আমার প্রথম স্বপ্ন হচ্ছে এই সমাজের আমাদের এই যে সমস্ত যুবক আছে, যুবকদেরকে সর্বপ্রথম কর্মসংস্থানের ব্যবস্থা করা। যখন যুবকরা সৎকর্মে লিপ্ত হবে, তখন সমাজ অটোমেটিকভাবে প্রত্যেকেই পরিচালনা করা আরম্ভ করে দেবে। আমার একার পক্ষে এই সমাজ পরিচালনা করা সম্ভব নয়। আমাকে এই সমাজটাকে উত্তরণ করার জন্য এই সমাজের যুব সমাজকে আমাকে উত্তরণ করতে হবে। এটির জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ। সমাজের যুব সমাজদেরকে তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে আপনি জেনেছেন যে আমরা একটা মডেল মাদ্রাসায় ১ নম্বর ওয়ার্ডে আমরা ওপেন করেছি। এই মডেল মাদ্রাসার মাধ্যমে এবং আমাদের এই ওস্তাদদের হাত ধরে এই সমাজের ছোট ছোট সোনামণিদেরকে আমরা মানুষ করতে চাই এবং যারা বর্তমান যুবক আছে, ইয়াং আছে, তাদেরকে আমি মালয়েশিয়াতে থাকি, এছাড়াও আমাদের বিভিন্ন দেশে আমাদের লিঙ্ক আছে। ওই রকম কখনো যদি আল্লাহ কোনো সুযোগ সুবিধা করে দেয়, এই সমাজের যুবকদেরকে আমরা কোনো না কোনো কাজে লাগিয়ে সমাজটাকে একটু পরিবর্তন করতে চাই, যেটি এই সমাজ থেকে লেখাপড়া করে, এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আমাদের সন্তানরা কোনো পথ না পেয়ে তারা চলে যায় হচ্ছে বিড়ি ফিলির দিকে বা অন্য রিক্সা চালায়।
এই একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা যেগুলি আমরা রেজলিউশন করে রেখেছি ইনশাল্লাহ আগামী ভবিষ্যতের 20 বছর 30 বছর আমার ভবিষ্যতের 30 বছর 50 বছর কেমনভাবে চলবে সেটি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে এই সমাজ পরিচালনার জন্য সেই পথ কিন্তু আমরা তৈরি করে রেখেছি যে কোন পথে আমাদের এই সন্তানদেরকে আমরা ছাড়ে দিলে তারা এই সমাজটাকে একটা মডেল সমাজ হিসেবে হারুন বাজারকে একটা মডেল ওয়ার্ড এক নম্বর মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করতে পারবে সেই একটা কারিকুলাম আমরা তৈরি করে রাখছি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করব সমাজের সকল মানুষের প্রতি যে আমাদের সাথে থাকুন আমাদেরকে সহায়তা করুন আমরাও এই সমাজটাকে পরিবর্তন করতে চাই আপনারা আমাদেরকে অল্প কিছু সময় দেন আমরা আমাদের বাকি জীবনের পুরো সময়টা আপনাদের জন্য ইনশাল্লাহ লাগিয়ে দেব জনাব হাফেজ আলাউদ্দিন ভাই, আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আমি আজকে সকাল থেকে আপনার 1 নং ওয়ার্ডে আছি, অবস্থান করছি এখানে। আমি দেখেছি এখানে আপনার ব্যাপক জনসমর্থন, জনপ্রিয়তা রয়েছে, মানুষের মাঝে আপনার কথোপকথন শুনেছি। তো সেখানে আমি দেখেছি ব্যাপক জনসমর্থন আছে। তারপরে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি মনে করেন যে জনগণ আপনাকে নির্বাচিত করবে এমন কিছু, বা কেন, জনগণের প্রত্যাশা কি? জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যে 1 নম্বর ওয়ার্ডে এসে আমাদের আন্তঃখবরগুলো নিয়েছিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনি যেটা খবর পেয়েছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট, আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং যারা আল্লাহকে ভালোবেসে আমাদেরকে ভালোবাসে, যে এই সমাজ পরিচালনার জন্য যারা মনে করে যে আমাদেরকে প্রয়োজন, তারাই মূলত আমাদের পাশে আছে। টাকা পয়সার জন্য আমাদের পাশে কেউ নাই। যারা আমাদের পাশে আছে, আমাদেরকে চাইতেছে বা আমরা তাদেরকে চাইতেছি, তারা টাকার জন্য, সম্পদের জন্য বা অর্থের জন্য চাইতেছে না, কোনো লোভেও না। তারা আল্লাহকে ভালোবাসে, প্লাস আমাদেরকে ভালোবাসে। এবং সমাজ পরিচালনার জন্য আপনি জানেন, একটা সমাজ থেকে যদি 10 জন শিক্ষিত লোক যদি একটা সমাজ থেকে বিদায় নেন তথা এই দুনিয়া থেকে বিদায় নেয়, ওই সমাজের যেই পরিমাণ ক্ষতি না হয়, ওই সমাজে যদি একজন খারাপ লোক যদি প্রতিনিধি হয়, তার সাথে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি হয়। এটি এখন বাচ্চা সহ যুব সমাজ এবং আবাল বৃদ্ধা সকলেই বুঝে। মুসলিমও কিছু লোক বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুক, যে সমাজ পরিচালনার জন্য ভালোর প্রয়োজন। এক জায়গায় এখানে মনে করেন ময়লা পড়ে আছে, কেউ ময়লা যদি কেউ পরিষ্কার না করে, অনেকে যদি মনে করে আমি ময়লা পরিষ্কার করতে গেছি, তাহলে আমাকে দেখতে খারাপ দেখা যায়, এই ময়লার ভিতরে আপনার আসার প্রয়োজন ছিল না, আপনি একজন ভালো মানুষ না। এই ময়লাটা কেউ না কেউ সাফ করতে হবে। যদি চাপ না করা হয় তাহলে এখানে কিন্তু ময়লা স্তূপ হবে। আমরা এইরকম ময়লা পরিষ্কার করার জন্য এই সমাজে চাপ দিছি, এবং সমাজের এই ভালো অন্তরের মানুষগুলিকে আমরা আমাদের সাথে চাইতেছি, তারাও আমাদেরকে চাইতেছে। আপনি যেটা আপনি অনুধাবন করছেন সেরকমই আছে আমাদের পাশে ইনশাল্লাহ। ভালো মানুষগুলি যারা আল্লাহর দিনকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, আগামীর ভবিষ্যৎকে ভালোবাসে, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এই ভালো প্রতিনিধিত্ব আগামীতে তৈরি করার জন্য যারা চাইতেছে, তারা ইনশাল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে যাইতেছে। তাদের ভালোবাসা আমরা কাম্য করি, এবং যারা এখনও ভালোবাসা অনুভব করতে পারতেছেন না, তাদের প্রতি আমাদের অন্তর থেকে অনেক ভালোবাসা। তারাও এই সমাজ পরিচালনার জন্য আমাদের সাথে এগিয়ে আসুন। আমরা তাদেরকে ডাকবো যে আপনারাও আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সাথে আসুন। আমরা আল্লাহ যতদিন হায়াত দান করে ততদিন আপনাদের সাথেই থাকবে এই সমাজকে সুন্দর পরিচালনায়। তবে মূল কথা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এবং ছোট্ট যে সোনামণি, আগামী 20 বছর 30 বছরের যে ভবিষ্যৎ, এদিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে, নইলে আমাদের বৃদ্ধ বয়স আমরা দেখতে হবে যে আমরা লাঞ্ছিত, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারি না। জি, অসংখ্য জি জনাব হাফেজ আলাউদ্দিন ভাই, আমি আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আপনাকে যেই ব্যাপারটি জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, আপনি আমাদের দর্শক এবং আপনার 1 নং ওয়ার্ডের সকল ভোটারদের উদ্দেশ্যে কিছু বলুন। জি, অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমি 1 নম্বর ওয়ার্ডের নারী এবং পুরুষ, আবাল এবং বৃদ্ধা যারা নতুন ভোটার হয়েছেন, প্রত্যেককে অনুরোধ করি একটা কথাই বলবো, যে এই সমাজ পরিচালনার জন্য আপনারা অনেকে আমাকে দেখেছেন, অনেকে আমার সাথে চলাফেরাও করেছেন, কথা বলেছেন। এই সমাজ পরিচালনার জন্য আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ অঙ্গীকার আগ থেকেই দিয়েছি, এখনও দিচ্ছি, যে ইনশাল্লাহ
আগামীর এই সুন্দর সমাজ পরিচালনা আমি আপনাদের সাথে থাকব। আমি অনুরোধ করব আপনারা সবাই আমাকে ভালোবেসে, আল্লাহর জন্য ভালোবেসে আপনারাও আমার সাথে থাকবেন আগামীর এই পথ চলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি করে যে নির্বাচনের অনুকূল হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি 3 নং সরপরাগাছা 1 নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মেম্বার প্রার্থী, আমি ইনশাল্লাহ অন্য মেম্বার প্রার্থীদের সাথে মেম্বার হিসেবে 1 নম্বর ওয়ার্ডে লড়ব এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতাও আমি সেখানে কামনা করি। প্রত্যেকে আমাকে ভালোবেসে আমাকে সহযোগিতা করবেন যেন আগামীর সময়গুলোতে আমি আপনাদের সাথে সুন্দর করে সময়গুলো এক্সপ্লেন করতে পারি, সময়গুলা পার করতে পারি, প্রত্যেককে সাথে নিয়ে এই সমাজ পরিচালনা করতে পারি। এই জন্য আপনাদের প্রত্যেকের আন্তরিক ভালোবাসা এবং দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন সবার দেশ সংবাদের ধারাবাহিক অনুষ্ঠান দেশ জুড়ে প্রার্থী পরিচিতি। আপনাদের সাথে ছিলাম আমি ইব্রাহিম আল মাহমুদ। বরাবর মতো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সাক্ষাৎ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।